বাড়ির পাশে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখতে তো যেতেই হয়। ব্যাস সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিশন প্যান্ডেল হপিং। প্রথমেই গেছিলাম বাজে পোতাপুর, কিন্তু ওরে বাবা এ তো ভিড় না, ভিড়ের পুরো মহাসমুদ্র। না বাবা এত ধৈর্য আমাদের নেই, তাই স্কিপ করে দিলাম। এরপরে সোজা চলে এলাম বাদামতলায়। ও মাই গড, বলতে গেলে বর্ধমানের সেরা লাইটিং করেছে এবার। পুরো অসাধারণ লাগছে, চোখে ধাঁধা লেগে যাওয়ার জোগাড়। আমার মেয়ে তো লাইট দেখতে দেখতে খুব এনজয় করছিল। এরপর রাস্তায় জ্যামের বন্যা পেরিয়ে কোনো মতে পৌঁছালাম সবুজ সঙ্গে। বলার কিছু নেই, সত্যি শিল্পীদের হাতের কাজের দাম দিতে হবে। ভেতরের ডিজাইনটা এত দারুণ, মনে হলো যেন অন্য জগতে এসে পড়েছি। প্যান্ডেলের সব থেকে আরামদায়ক জায়গা, এখানে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম। এরপর মেয়েকে এই রাইডটাতে চড়ালাম, ও তো খুব খুশি, নামতেই চাইছিল না। তাই ওর মন ভোলাতে ওকে একটা বেলুন কিনে দিলাম, আর আমরা চলে গেলাম ফুচকা খেতে। নেক্সট আমরা চলে এলাম পদ্মশ্রী সঙ্গ। সত্যি প্রত্যেকটা প্যান্ডেল সব একে অপরের সেরা। খুব ভিড় ছিল এখানে, তাই মেয়েকে কাঁধে চাপিয়েই ঘুরছিলাম। এই আইসক্রিমটা আমার দারুণ লাগে, তাই ঠান্ডা লাগাটাও ইগনোর করে একটা নিয়ে নিলাম। আর ভাইরে ভাই, নবমীর ভিড় যেন আজকেই পুরো ভেঙে পড়েছে। এই প্যান্ডেলটাই আর ভেতরে ঢুকলাম না, কারণ আমাদের যেতে হবে বোর্ডস। ভাগ্যিস ভিআইপি পাস ছিল, না হলে আজ যে কি অবস্থা হতো সেটা বুঝতেই পারছি। অবশেষে পৌঁছে গেলাম বোরসুল প্যান্ডেলে। এক কথা আর কতবার বলি বলুন তো, না বলেও তো পারছি না, এত সুন্দর সুন্দর সব প্যান্ডেল গুলো করেছে, সত্যি অসাধারণ। এখান থেকে বেরিয়ে মেয়েকে কিছুক্ষণ মেলা ঘুরিয়ে আমরা চলে এলাম পেট পুজো করতে। এখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। রাত্রি প্রায় 12টা বেজে গেছিল। রাত্রিবেলায় এই ওয়েদারে গাড়ি চালাতে বেশ দারুণ লাগছিল, কিন্তু মেয়ের খুশির জন্যই তো এত কিছু করা। ওর মুখের হাসিটা আর মনের খুশিটাই যেন এখন সবকিছু আমাদের কাছে। চলুন আজকের মতো টাটা। ভ্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে।